হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি। তো এইচএসের আমরা আরও একটা সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকেই যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো, অনেকেই কিন্তু মেসেজ করছো যে দাদা হায়ার সেকেন্ডারি বা এইচএসের আমাদের তোমার ইএনভিএস বা ইভিএস এর পরিবেশ বিদ্যার আমাদের সাজেশন দাও। তো দেখো, সাজেশন আমরা তো অনেক সাবজেক্টেরই দিয়েছি। যারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো, তোমরা জানো আমাদের আমাদের বাংলা, ইংরেজি এবং পরবর্তী বিভিন্ন রকম সাবজেক্ট থেকে যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো কেমন কমন এসেছে বা কতটা কমন এসেছে সেটা আমাদের আর বলার কোনো অপেক্ষা রাখে না। অনেক স্টুডেন্ট কিন্তু মেসেজ করে জানিয়েছে যে কমন আসছে। তো তোমাদের জন্য আমরা হায়ার সেকেন্ডারি সাজেশন 2024-এর জন্য আমরা আজকে ইভিএস এর সাজেশন নিয়ে এসেছি। তোমাদের বেশিরভাগ ডিমান্ড ছিল যে শর্ট কোশ্চেন সাজেশন দিন, ব্রড কোশ্চেনের থেকেও তোমাদের বেশি ছিল শর্ট কোশ্চেন সাজেশন দিন। তো একটা কথা বলে রাখছি, আজকে সাজেশন নিয়ে তো কথা বলবোই। তো আমি বলছি, দেখো, সাজেশন কিন্তু একমাত্র উপায় নয় পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, ঠিক আছে? সাজেশন হচ্ছে একটা অপশান হতে পারে, ঠিক আছে? তোমাদের আগে ভালো প্রিপারেশন হয়ে থাকা লাগবে, ঠিক আছে? যখন তোমাদের প্রিপারেশন ভালো থাকবে বা তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তখন গিয়ে কোথাও না কোথাও সাজেশন কিন্তু কাজ আসে। কিন্তু যদি তুমি দেখা যাচ্ছে সিলেবাস শেষ করোনি, সারা বছর পড়োনি, তখন কিন্তু সাজেশন অতটাও কাজে কিন্তু আসবে না, ঠিক আছে? এটা কেন বলছি? অনেকে অপেক্ষা করছে যে সারা বছর পড়িনি, দুদিন আগে সাজেশন নেবো, সাজেশন দেখে দেখে পড়বো, ব্যাস আমি একটা খুব ভালো রেজাল্ট করে দেবো। এটা কিন্তু কখনোই কিন্তু বাস্তবে সম্ভব না। হতে পারে তুমি ওই সাজেশন পড়ে যদি সেরকম কোশ্চেন, সেম কোশ্চেন আসে, তুমি হয়তো যোগে যোগে পাসটা করতে পারো, কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করা সম্ভব নয়। ভালো রেজাল্ট তারাই করবে যারা সারা বছর পড়েছে বা যাদের সিলেবাস ভালোভাবে কমপ্লিট আছে। তারপরে গিয়ে তারা সাজেশন দেখবে, সাজেশনের কোশ্চেনগুলো একটু জোর দিয়ে পড়ে যাবে, ব্যাস তারা কিন্তু ভালো রেজাল্ট করবে। আর সাজেশন থেকে যে হুবহু কমন আসবে সেরকম কিন্তু আমরা কোথাও কিন্তু দাবি করিনি। যদিও আমরা যতটা সাজেশন দিয়েছি সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হুবহু কমন এসেছে, কিন্তু কখনোই কিন্তু আমরা দাবি করছি না যে আমাদের থেকেই সব কিছু আসবে। কারণ আমরা তো উচ্চ মাধ্যমিকের প্রশ্ন জেনে বসে নেই। সেখানে তোমাদের প্রত্যেকে জানো যে এবার প্রশ্ন অনেক লিক হচ্ছে, অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে। সেখানে দাঁড়িয়ে পর্ষদের কিন্তু 4টে সেট রেডি করা থাকবে। 4টে সেটের কতটা কোশ্চেন বলো, সেখান থেকে যে কোনো একটা সেট তোমাদের কিন্তু আসতে পারে পরীক্ষায়। যেরকম তোমাদের বাংলার ক্ষেত্রে কিন্তু তোমাদের 3 নম্বর সেটে কিন্তু পরীক্ষা হয়েছে, আগেও আমি বলেছি। তো দেখা যাচ্ছে আমরা যে সাজেশনটা করেছিলাম, দেখা যাচ্ছে সেট ওয়ানের সাথে প্রায় হুবহু মিলে গেছিলো, ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে তার প্রবাবিলিটি কমে, ঠিক আছে? এবার কোন সেটে পরীক্ষা হবে কি না হবে সেটা কিন্তু সম্পূর্ণ সরকারের উপর ডিপেন্ড করছে। যদিও আমি আবারও বলছি, যদিও আমাদের সাজেশন থেকে প্রায় প্রচুর কোশ্চেন, মানে যেগুলো করার মতো সেরকম প্রচুর কোশ্চেন বা রিলেটেড কোশ্চেন কিন্তু কমন এসেছে। তো যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে ডেসক্রিপশন থেকে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো চলো এবার দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো। আমি এখানে নিশ্চয়ই পড়ে পড়ে শোনাবো না, তোমরা স্ক্রিনশট নিতে পারো বা ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু এই যে পিডিএফটা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো। এখানে দেখো প্রচুর শর্ট কোশ্চেন কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ। যেরকম ভারতের জীববৈচিত্র্য হটস্পট, যে প্রজাতিকে গত 50 বছর নির্দিষ্টভাবে দেখা যায়নি, ঠিক আছে? ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণ আইন, নিচের কোনটি জীবিত জীবাশ্ম, এরকম প্রচুর কোশ্চেন আছে। আর একটা কথা, এই ধরনের কোশ্চেন আমাদের চ্যানেলটা যেহেতু চাকরি ওরিয়েন্টেড বা তোমার কম্বাইন্ড পড়াশোনা ওরিয়েন্টেড, তো সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি, ঠিক আছে? তো এখানে অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ। পরের পেজে দেখো, পরের যে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার ছিল জৈব বৈচিত্র্য, পরের যে চ্যাপ্টার পরিবেশ ব্যবস্থাপনা, সেখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর শর্ট কোশ্চেন দিয়েছি। যেহেতু তোমাদের শর্ট কোশ্চেন ডিমান্ড ছিল বলে কিন্তু শর্ট কোশ্চেন দিয়েছি। তারপর সুস্থায়ী উন্নয়ন, সেখান থেকেও প্রচুর কিন্তু শর্ট কোশ্চেন আমরা দিয়েছি। পরবর্তী টপিক হচ্ছে সুস্থায়ী কৃষি, সেখান থেকেও শর্ট কোশ্চেন দেখো দেওয়া আছে। তোমরা ভিডিও পজ করে একবার করে উত্তর করার চেষ্টা করবে নিজে নিজে, ঠিক আছে? আর পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে পিডিএফ নিয়ে তুমি নিজেও প্র্যাকটিস করতে পারবে। তারপরে জৈব বৈচিত্র্য, সেখান থেকে দেখো 1 নম্বরের কোশ্চেন, সরীসৃপ বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত, ঠিক আছে? নিম গাছের বিজ্ঞানসম্মত নাম, জাম গাছের, কাঁঠাল গাছের, বট গাছের, প্রচুর গাছের বিজ্ঞানসম্মত নাম, এগুলো 1 নম্বরের ভাগে তোমার চলে আসছে। ভারতে মোট প্রাণী প্রজাতির সংখ্যা কত, মোট সরীসৃপ প্রজাতির সংখ্যা কত, ঠিক আছে? ভারতে মোট কত জাতের ছাগল পাওয়া যায়। তো এই ধরনের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে। প্রথমে আমি কিন্তু আরেকটা কথা বলে দিচ্ছি, শর্টের কোনোদিন সাজেশন হয় না। শর্ট কোশ্চেনের সাজেশন কোনো দিনই সম্ভব না, কারণ হিউজ পরিমাণে একটা সিলেবাস, সেখান থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু শর্ট আসতে পারে। তবুও তোমরা চাইছো বলে কিন্তু একটা সাজেশন কিন্তু আমরা করে দিয়েছি, কিন্তু আমি আবারও বলছি, শর্টের সাজেশন হয় না। এটা তোমরা ভালোভাবে পড়ে যাবে, ব্রডগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে? এবং আমরা ব্রড কোশ্চেনগুলো এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যেগুলো পড়লে কিন্তু অনেকগুলো শর্ট কোশ্চেন কভার হয়ে যায়। এবার দেখো, তার পরবর্তী পরিবেশ ব্যবস্থাপনা থেকে 1 নম্বরের যে কোশ্চেনগুলো আছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ। সুস্থায়ী উন্নয়ন, সেখান থেকে দেখতে পাচ্ছ গুটি কয়েকটা কোশ্চেন দিয়েছি, ভালোভাবে দেখে যাবে। যেহেতু আমাদের সাজেশন কমন আসছে, তুমি ভালোভাবে দেখে যাবে। যদি এখান থেকে ভালো রকম সাজেশন পেয়ে যাও, যদি কমন পেয়ে যাও, তাহলে কিন্তু একটা ভীষণ নাম্বার কিন্তু উঠে যাবে। তারপরে সুস্থায়ী কৃষি, সেখান থেকেও দেখতে পাচ্ছ কয়েকটা কোশ্চেন দিয়েছি। পরবর্তী টপিক আমাদের
জৈব বৈচিত্র্য, যেখানে প্রতিটি প্রশ্নের মান 4 নম্বর করে থাকবে, মানে একটু বড় কোশ্চেন বলতে পারো। সেখানে দেখতে পাচ্ছ জীব বৈচিত্র্যের মূল্য বা গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে দেখে যাবে, যে 4 নম্বরের যেগুলো বড় কোশ্চেন, এগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো এখানে দেখতে পাচ্ছ 8টা কোশ্চেন দিয়েছি, এখান থেকে কিন্তু আসতে পারে। পরিবেশ ব্যবস্থাপনা, সেখান থেকে 6টা কোশ্চেন দিয়া, 6টা কোশ্চেন কিন্তু ভালোভাবে দেখে যাবে। সুস্থায়ী উন্নয়ন, মাত্র 4টে কোশ্চেন দিয়েছি, ভালোভাবে দেখে যাবে। তারপরে সুস্থায়ী কৃষি, সেখান থেকেও কিছু কোশ্চেন দিয়েছে, তোমরা কিন্তু ভালোভাবে দেখে যাবে। এবার যে শর্ট কোশ্চেন বা এমসিকিউগুলো ছিল তার উত্তরও কিন্তু নিচে দেওয়া আছে, ঠিক আছে। আমি বলবো প্রথমে তোমরা এমসিকিউগুলো, এই যে পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পিডিএফটা নিয়ে নিবে, নিয়ে কিন্তু নিজে করার চেষ্টা করবে। এখানে দেখো কতটা কোশ্চেন দেওয়া আছে, 90টা। দেখো 90টা কিন্তু কোশ্চেন দেওয়া আছে এমসিকিউ। তো এই 90টা কোশ্চেন প্রথমে তোমরা নিজে চেষ্টা করবে, নিজে একটা মানে দাগ নম্বর দেবে, কেমন করে ধরো আমি বলে দিচ্ছি, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ধরো 1 দাগ দিলে 1-এর ধরো এ উত্তর, তাহলে 1-এর এ লিখবে, 2-এর বি লিখবে, 3-এর সি লিখবে। লেখার পরে তোমার যখন সব অ্যান্সার করা হয়ে যাবে, তখন কিন্তু তুমি একবার নিচে এসে এখান থেকে কিন্তু মিলিয়ে নিতে পারো, এখানে কিন্তু সব অ্যান্সার কি কিন্তু দেওয়া আছে। আর শর্ট কোশ্চেন 1 নম্বরের কোশ্চেনের জন্য যদি খুঁজে না পাও, তাহলে অবশ্যই কিন্তু বইতে খুঁজবে বা তুমি গুগলে সার্চ করে খুঁজতে পারো। তারপরেও যদি কোনো প্রশ্ন তুমি না মেল করতে পারো বা না খুঁজে পাও, তোমার টিচার কিংবা টিউশন টিচার সবার কাছে শুনবে, যদি না দিতে পারে, তাহলে কিন্তু অবশ্যই আমার কাছে মেসেজ করবে। আমার নাম্বার কোথায় পাবে? আমার নাম্বার কিন্তু গ্রুপে জয়েন করবে যখন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে অ্যাডমিন প্যানেলে নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তো যে কোনো অ্যাডমিনের কাছে মেসেজ করলে তারা দেখবে তোমাকে উত্তরটা জেনে জানানোর চেষ্টা করবে, এবং তুমি সেখান থেকে উত্তর পেয়ে যাবে। এবং যদি কোনো প্রবলেম হয়, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, কোনোটা যদি নোট খুঁজে না পাও, ঠিক আছে, 4 নম্বরের কোশ্চেন তুমি তার একটা পাচ্ছ না, মানে ধরো আমি কথা বলছি যে পরিবেশ সুরক্ষা আইন 1946 বিষয়ের টিকা লেখো, তুমি ধরো এটা কোথাও খুঁজে পাচ্ছ না বা তোমার কাছে ভালো নোট নেই, তখন তুমি এটা আমার কাছে মেসেজ করে দিলে যে স্যার কি দাদা এই জিনিসটা পারছি না, আমরা কিন্তু চেষ্টা করব। আমাদের গ্রুপ থেকে যেসব স্টুডেন্টরা আছে, আমাদের গ্রুপে অলরেডি কিন্তু প্রায় 1500 কাছাকাছি স্টুডেন্ট আছে, দুটো গ্রুপ মিলে, এবং তোমরা সেখান থেকে কেউ না কেউ কিন্তু তোমার এই উত্তর কিন্তু খুঁজে দেবে বা তোমাকে কিন্তু হেল্প করে দেবে। তো অবশ্যই ডেসক্রিপশন থেকে কিন্তু গ্রুপ জয়েন করে নেবে। পুরোপুরি ইভিএসের সাজেশন কিন্তু দিয়ে দিলাম, পরিবেশবিদ্যার সাজেশন দিয়ে দিলাম। আশা করি এই সাজেশন থেকে তোমাদের একটু হলেও হেল্প হবে। তবে হ্যাঁ, আগে বই পড়বে, বইয়ের সিলেবাস কমপ্লিট করে তবে গিয়ে কিন্তু সাজেশনে হাত দেবে, ঠিক আছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও, কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।